তো তুমি ছেলে হও বা মেয়ে, স্টক মার্কেট সম্পর্কে বেসিক জিনিসগুলো তোমার জেনে রাখা দরকার, কারণ কিছুদিন পর থেকে তোমাকেও স্টক মার্কেট ইনভেস্ট করতে হবে। এই জিনিসপত্রের দাম মানে ইনফ্লেশন এত হারে বাড়ছে, স্টক মার্কেট থেকে বেশি রিটার্ন কোথাও দিতে পারবে না। তো ফার্স্ট হচ্ছে স্টক মার্কেট জিনিসটা আসলে কি। স্টক মার্কেট হচ্ছে একটা এমনি মার্কেটের মতনই জায়গা, যেখানে গিয়ে তুমি একটা কোনো কোম্পানির অংশীদারি কিনতে পারো। তো যখন এই কোম্পানিটা এবার আস্তে আস্তে গ্রো করবে, তখন তোমার টাকাও আস্তে আস্তে গ্রো করবে। এবং যদি এই কোম্পানিটা লস করে, তাহলে তোমার টাকাও লস করবে। তোমরা হয়তো অনেকে শুনে থাকবে যে নিফটি আজকে এত পার্সেন্ট বেড়েছে, বা সেন্সেক্স আজকে বেড়েছে এত। তো এইগুলোর মানে কি, নিফটি ফিফটি হচ্ছে এনএসিতে যে লিস্ট করা যে কোম্পানিগুলো আছে, তাদের মধ্যে টপ 50টা কোম্পানি যেগুলো ভালো পারফর্ম করছে, তাদের অ্যাভারেজ। আর সেন্সেক্সটা হচ্ছে বিএসসিতে লিস্ট করা টপ 30টা কোম্পানি যেগুলো ভালো পারফর্ম করছে, তাদের অ্যাভারেজ। আচ্ছা, এই এনএসি আর বিএসসিটা তাহলে কি? এনএসিটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসিটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল এগুলো হচ্ছে তুমি ভাবতে পারো যে দুটো বড় শপিং মলের মতন, যেখানে গিয়ে তুমি কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবে। তোমরা অনেকে শুনে থাকবে যে সেবি এই এই রেগুলেশন আনলো, সেবি এই করলো, এই সেই করলো। তো আসলে এই সেবিটা কি? সেবিটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এরা হচ্ছে সেই ট্রাফিক পুলিশের মতন তুমি ভাবতে পারো। এরা দেখে যে মার্কেটে কেউ কোনো রকম কোনো রুল অ্যান্ড রেগুলেশনস ভাঙছে কিনা, বা কেউ কোনো রকম কোনো ইললিগেল কোনো কাজ করছে কিনা, বা কেউ কোনো রকম কোনো ম্যানিপুলেশন করছে কিনা, এই জিনিসগুলো। এবারে মেন কথা হচ্ছে তুমি স্টক মার্কেটে কত রকমভাবে ইনভেস্ট করতে পারবে। তো ফার্স্ট হচ্ছে তুমি কোনো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টক কিনতে পারো। সেকেন্ড হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ড যেটাকে বলে আর কি। থার্ড হচ্ছে ইটিএ, এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড ফান্ড। তো আজকের জন্য এটুকুই।